মহাভারত। এই মালা থেকে তো পরশুরাম মশাইয়ের সুগন্ধ ভেসে আসছে। এমন ধনুর্ধর কে হতে পারে বিদুর? যদি প্রতিযোগিতা নিশ্চিত হয় মহারাজ, তাহলে কুলগুরু কৃপাচার্য স্বয়ং ওনাকেই প্রশ্ন করবেন। কোন চিন্তায় পড়ে গেলেন আচার্য? আপনি কি আপনার প্রিয় শিষ্যকে যোগ্য ভাবেন না যে ও আমার প্রতিদ্বন্দ্বিতা করতে পারে? এই দেখুন, আমার কাছে ধনুক আছে আর তুনিরে বানও। এই রঙ্গভূমিতে আপনার শিষ্য অর্জুনকে প্রতিদ্বন্দ্বিতায় ডাকছি। আর এই প্রতিযোগিতার পরেই স্বয়ং হস্তিনাপুর এই সিদ্ধান্ত নেবে যে সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর কে আছেন। যদি আজ্ঞা হয় তো আমার বান দিয়ে এই অহংকারের মুখটা বন্ধ করে দিই গুরুদেব। অর্জুন, ক্ষমা চাইছি কুলগুরু। এগিয়ে এসো ধনুর্ধর। এটা কুরুকুলের রাজকুমারদের রঙ্গভূমি ধনুর্ধর। কুরুকুলের গুরুদেব, রঙ্গভূমি তো সার্বজনিক হয়, আর আমি এই রঙ্গভূমির মধ্যে সার্বজনিক ঘোষণা করছি যে হয় আমাকেই শ্রেষ্ঠ ধনুর্ধর ঘোষিত করা হোক, কিংবা কুরুকুলের সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর আমার সাথে দ্বন্দ্বযুদ্ধ করে এটা প্রমাণ করুক যে ও সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর হওয়ার সত্যি যোগ্য। ধনুর্ধর, যে ধনুর্ধরকে তুমি প্রতিযোগিতায় ডেকেছ, আগে আমি ওর পরিচয় করিয়ে দিই। ও হলো চন্দ্রবংশ রাজকুমার অর্জুন, যে হলো মহারাজ পাণ্ডুর পুত্র। মহারানী কুন্তি ওর মাতা হন, আচার্য দ্রোণ যার গুরু। এখন তুমি বলো ধনুর্ধর, তোমার পরিচয় কি? যে জানে সে তো বলেনি, রয়ে গেছে তাই অজানা। কর্ণ এখন বলবে কি, পরিচয় জানতে চায়, তার পরিচয় জানতে চায়। ধনুর্ধারী, মনে হচ্ছে তুমি আমার প্রশ্ন শোনোনি। আমি একটু আগে অর্জুনের পরিচয় দিয়ে তোমায় জিজ্ঞেস করেছিলাম যে তোমার পরিচয় কি, তুমি কোন বংশের? আমার ধনুকই আমার পরিচয়, আর বাণ আমার পরিচিতি। এইটুকু পরিচয় দিয়ে রণভূমিতে কাজ চালানো যেতে পারে ধনুর্ধর, কিন্তু রঙ্গভূমিতে নয়। যদি তুমি ক্ষত্রিয় রাজকুমার না হও, তাহলে এই রঙ্গভূমিতে অর্জুনকে আহ্বান করতে পারো না। এই জন্যে হয় নিজের পরিচয় দাও, বা তুমি শান্ত হয়ে যাও। এটা আপনি কি বলছেন কুলগুরু? সূর্য তো নিজেই তার পরিচয় হয়, চন্দ্র তো নিজেই তার পরিচয় হয়। কোন হরিণী কখনো সিংহের জন্ম দিতে পারে? এ নিঃসন্দেহে কোনো ক্ষত্রিয়ই হবে, আর ওকে কোনো বীর মাতাই জন্ম দিয়ে থাকবেন। আমি কখন বললাম যে ও ক্ষত্রিয় নয়? কিন্তু নিয়ম সর্বদা নিয়মই হয়। দ্বন্দ্বযুদ্ধের জন্যে কোনো রাজকুমারকে রাজকুমার কিংবা কোনো রাজাই আহ্বান করতে পারে। আর কেউ নিজের পিতামাতার পরিচয় দিতে ভয় পাবেই বা কেন? ধনুর্ধর, আমি তোমার কাছে তোমার মাতা পিতার নাম জিজ্ঞেস করব না। আমি তোমায় এটাও জিজ্ঞেস করব না যে তুমি কার বংশধর। আমার জন্য তোমার এটুকুই পরিচয় যথেষ্ট যে তুমি কেবল বীরই নও, মহাবীরও বটে। আর তোমার অন্য কোনো পরিচয় দেওয়ার দরকার।